চলো চলো চলো। যাও 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 যাও। লাওয়াই এলাকায় বাসাবাড়িতে পানি ঢুকে পড়ার খবর অত্যন্ত দুঃখজনক। সাম্প্রতিক ভারী বৃষ্টিপাত এবং উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলের কারণে সিলেট নগরীর অনেক নিচু এলাকা, যার মধ্যে লাওয়াইও রয়েছে, প্লাবিত হয়েছে। এটি এখন সিলেটবাসীর জন্য একটি বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে। বর্তমান পরিস্থিতি: সিলেটে গত কয়েকদিন ধরে টানা ভারী বৃষ্টি হচ্ছে এবং ভারতের মেঘালয় ও আসাম থেকে নেমে আসা পাহাড়ি ঢলের কারণে নদ-নদীর পানি বাড়ছে। যদিও কিছু নদীর পানি বিপদসীমার নিচে আছে, তবুও অনেক এলাকায় জলাবদ্ধতা দেখা দিয়েছে। বিশেষ করে লাওয়াই, শাহজালাল উপশহর, যতরপুর, মেন্দিবাগ, শিবগঞ্জ, রায়নগর, সুবহানীঘাট, কালীঘাট, কামালগড়, মাছিমপুর, তালতলা, জামতলা, কাজিরবাজার, মাদিনা মার্কেট, আখালিয়া, মেজরটিলা ও দক্ষিণ সুরমার বড়ইকান্দি, আলমপুরসহ বিভিন্ন এলাকার বাসাবাড়িতে পানি ঢুকে পড়েছে। সমস্যা মানে জলাবদ্ধতা কইরা আপনি সমস্যা হচ্ছে মুখো ডেইন তো একটাই দেখেন না এখন মাত্র এইখান ডেইন এখন মাত্র মুখো কাম হইছে না, কাম একটাই আমখানে আসতাইল বা কাম খেয়ে একটাই কিন্তু কইতাম পারো না। আপনারা আমার কাছে এই এলাকার প্রতিনিধি যারা আছেন বা যারা এরা সব লোকে জড়িত, সব সহযোগিতা করছে খামার না, কারণ অন্য একটা বিল্ডিং করছে ডেইনের কান্দাত, এই বিল্ডিংটা ভাঙ্গা হন না, প্লাস মুখো পরিষ্কার হন না। যেখানে প্রতি বছর আমরা প্রতি বছর যন্ত্রণা, প্রতি বছর না মেঘ দিলেও যন্ত্রণা, 1 ঘন্টা মেঘ দিলে পানি আটুকন, এর চেয়ে বেশি যন্ত্রণা। এরা এরা রাস্তা রাত ঘুমাইছে না, ওই যে এরা ওই যে ওই রাত ঘুমাইছে না, এরা যাও কাকে ঘরে তো একাডু পানি। ঘরে আপনারা মানুষ আছেন কিলা বর্তমানে? মানুষ আছে, আমার বাচ্চা লই আছে 4জন। এখন কিলা মানে আপনারা কোন জায়গাতে আছেন? আজি তো এই জায়গাতে পানি মাঝি আছে ও পানি মেজে না, আপনারা যাওয়ার জায়গা নেই। যাওয়া তো জায়গা নেই আর কইজি না। রাজপুর কোন অবস্থায় তারা আসলা, তারা তো রাতে ঘুম নাই, সব জিনিসপত্র নষ্ট হইয়া গেছে, আর ঘুমও বাজে বাসি গেছে তারা। ওই এলাকায় মানুষ ঘুম নাই। আমরা তো ইয়া মতো সবে সাধু দিয়া মাল টাল তুলছি, আমার দোকানের পরে 2 লাখ টাকা লস হয়েছে, মাল তুলিয়া ও বাসার ভিতরে মাল লাইন তো এও বাড়িয়ে দিলাম। আপনার দোকান নিও না? আমার মগনগির দোকান ও কোনো মায়ার পানি দিয়া দেখো, পুরা 2 লাখ টাকা মাল নষ্ট হয়েছে। ঘরের মধ্যে পানি কি বাড়ছে নাকি কমতেছে? না, পানি বাড়ছে আগে তো আর বাড়তেছে। তো আপনি এইভাবে কিভাবে ঘুমাচ্ছেন বা খাওয়া দাওয়া করছেন? বা চলো ঘুমাই ঠিকই তো, ওই তো পালানোর ভবিয়া থাকে আর কিটা, যে যেন ইয়ার থাক পাইলে। আমার তো এখন থাকার কোনো কথা না। ও আমি কি আমার মেজবের বাসাত ঘুমাই এখানে থাকেন না? না, এখানে থাকবো কিনা, ওখান তো এইবার তো লড়ছি না। এইবার গতবার আসলাম মেজবের বাসা, তো পরের বাসার মধ্যে বোঝো না কদিন থাকুন। আপনাদের বাসায় যে পরিমাণ দেখতে পাচ্ছি কাঠ মাল ভিজে আছে, এগুলো তো নষ্ট হয়ে যেতে পারে বা কত নষ্ট হইলে কি করবো, মানে কম এগুলো উঠে কত টাকার মানে ক্ষতি হইতে পারে? এগুলা না হইলে তো প্রায় 30-35 হাজার টাকা মাল হইলো, কম হলে। কম হইলো। ইনো আসলে আমরা এখানে 2.5 বছর যাবত এখানে এই বাসাতে আছি। ইলে প্রতি বছরে আমরা এরকম দুর্ভোগের মাঝে পড়ি। গতবারও আরো বেশি আছি, এবারও সেম সমস্যার মাঝে আমরা আছি। বারবার এই বন্যা আপনার এলাকা কারণ কি তাই হিসাবে ধরুন? কারণ আসলে এগুলা আগে এরকম মতো পানি দেখছি না, ইদানিং আজকে 20 থাকি আপনার দেখলাম যে এরকম পানি হয়। বৃষ্টির পানি না জলাবদ্ধতা? এগুলো জলাবদ্ধতা এক ধরনের। বৃষ্টির পানি তো ঠিক আছে, বৃষ্টির পানি হইলে তো পানিটা লামি যেত, কিন্তু এই পানি লামতে পারেন না, লামার কোনো এগুলো জলাবদ্ধতা। জি, বাসা ভাড়া দিয়ে আমরা মোটামুটি বাক্কাটা ক্ষয়ক্ষতি হয়েছে। বড় আমরা ফ্রিজ উরিজ আসবাবপত্র বহুত দিনে নষ্ট হয়েছে। অনেক কাঠমাল ফার্নিচার পানি জি রাতে 2টার সময় ঢুকছে, তো অনেকে ঘুমো আসিল, কইতে পারে না, বাদে আটকা হজা হয়ে দেখো হলতা পড়াই আপনার বিজিয়া নষ্ট হয়ে গেছে।